কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় শপথ করেছেন, আপনারা জানেন। আল্লাহ অনেক জায়গায় শপথ করে অনেক কথা বলেছেন না? শপথ মানুষ কেন করে, বা আমরা শপথ করি কেন? অবিশ্বাস্য কথাকে বিশ্বাসযোগ্য করবার জন্য, তাই না? যে আমি এমন একটা কথা বলছি আপনার বিশ্বাস করতে কষ্ট হবে, সেজন্য আমি বলছি আল্লাহর কসম। আমার যে কথাটা আপনার বিশ্বাস করতে কষ্ট হবে সেটা বিশ্বাসযোগ্য করে তুলবার জন্যই আমরা কি করি? শপথ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো কথায় সন্দেহ করবার সুযোগ নাই। মানুষের কথা সন্দেহ হতে পারে, সে অপশন আছে, কিন্তু আল্লাহর কথার মধ্যে সন্দেহ করার অপশনই নাই। তিনি মহাসত্য, তার উপরে সত্য নাই। যেই আল্লাহর উপর কোনো সত্য নাই, সে আল্লাহ আবার কোরআনে শপথ করে কেন কথা বলতে হবে? আল্লাহর কি কথা বলার সময় শপথ করার দরকার আছে? নাই। ভাইরা আমার, যেই আল্লাহর শপথ করার দরকার নাই, তার সব কথাই বিশ্বাসযোগ্য, বরং বিশ্বাস করতে আমরা বাধ্য, সেই আল্লাহ আবার শপথ করেছেন কেন? আমাদেরকে বোঝাবার জন্য যে এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ফলে এটা বলতে গিয়ে আমি শপথ করছি, তোমরা যদি এই কথা বলতে তাহলে শপথ করে বলা লাগতো তোমাদের। কথাটা এতটা ইম্পর্টেন্ট, এতটা অতি গুরুত্বপূর্ণ যে তোমরা বললে শপথ করে বলতে হতো। জাস্ট সেটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা শপথ করেন। শপথের আল্লাহর আরো বিভিন্ন মাকসাদ, আরো হিকমা, আরো রহস্য আছে, যেটা উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, মুফাসসিরগণ বলেছেন। আমার আলোচ্য বিষয় সেটা না। আলোচ্য বিষয় হলো আল্লাহ যত শপথ করেছেন, কোথাও একবার শপথ করে একটা কথা বলেছেন, কোথাও দুইবার শপথ করে একটা কথা বলেছেন। পুরো কোরআন জুড়ে বিভিন্ন জায়গায় এরকম শপথ আছে। কোথাও তিনবার শপথ করে একটা কথা বলেছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমরা সবাই জানি এটা ছোট সূরা। আসরের শপথ, আসর মানে যুগ, যুগের শপথ, হ্যাঁ, যে মানুষ ক্ষতির মধ্যে আছে। তবে যারা ঈমান আনলো, নেক আমল করলো, ভালো কাজের কথা মানুষকে বললো এবং ধৈর্য ধারণ করলো, এরা কিয়ামতে সাকসেস হবে, আর বাকি সব মানুষ লুজার হবে। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ আসরের শপথ করেছেন। এখানে একবার শপথ আল্লাহ করেছেন, তাই না? এরকম কোরআনে বিভিন্ন শপথ আছে। আমরা যে বিষয়ে আলোচনা করছি আজ, অর্থাৎ আত্মশুদ্ধি করার গুরুত্ব, নিজেকে পরিশুদ্ধ করার গুরুত্ব, এবং আত্মশুদ্ধি করা যে একটা ফরজ, যে ফরজ সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই, এই বিষয়ে কথা বলতে গিয়ে, এটার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে 7টি আয়াতে, অনেক মুফাসসিরদের মতে 7 বার, তবে বিশুদ্ধ মত অনুযায়ী 11 বার আল্লাহ শপথ করেছে। কয়বার? 11 বার। আপনি একটু চিন্তা করুন তো, আপনি কোনো কথা বলতে গিয়ে যদি আমাকে বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা কি এনাফ না, যথেষ্ট না? কিন্তু আপনি যদি আমাকে 11 বার শপথ করেন, তাহলে আমার ধারণা কি হবে? যে কথাটা এত গুরুত্বপূর্ণ, মানে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কথা থাকতে পারে না। পুরো কোরআনে কোথাও এত বেশি সংখ্যক বার শপথ করে আল্লাহ কোনো কথা বলেন নাই। পুরো কোরআনে একটা কথা বলবার জন্য আল্লাহ 11 বার টানা শপথ করেছেন, বিরতিহীন শপথ করেছেন। সূরাতুল শামসের মধ্যে আল্লাহ কি শপথ করেছেন? ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের শপথ। দেখেন আল্লাহ বড় বড় সৃষ্টিগুলোর শপথ করে। যদিও এখানে আরেকটা মাসআলা বলে রাখতে হয় প্রসঙ্গত, কোন মুসলমানের জন্য আল্লাহ ছাড়া আর কারোর নামে শপথ করা জায়েজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে, আর না হলে সে চুপ থাকবে, আর কারোর নামে শপথ করতে পারবে না। অতএব আমরা এই যে বাপের কিরা, মায়ের কিরা, ক্যাশ শুয়ে বলছি, গাড়ির স্টিয়ারিং হুইল শুয়ে বলছি, বাচ্চার মাথা শুয়ে বলছি, মাটি শুয়ে বলছি, ঠ্যাং শুয়ে বলছি, এইসব নাটক যা আমরা করি, এগুলো সবই শরিয়ার লঙ্ঘন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিসের লঙ্ঘন। এটা এক প্রকারের শিরক। এই শিরকের ফলে ঈমান চলে যাবে না, এটা শিরকে আসগর, ছোট শিরক, কিন্তু এটা এক প্রকারের শিরক। এই জন্য আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা জায়েজ নাই। শপথ হবে সব কার নামে? আল্লাহর নাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও তার জাতের শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোথাও কোথাও তার এরকম বৃহৎ বড় বড় সৃষ্টিগুলোর নামেও শপথ করেছেন, বরং বেশিরভাগ শপথ সেরকম। এই যে আল্লাহর বড় বড় সৃষ্টির নামে শপথ করেছেন, এটা হলো ওই সৃষ্টির গুরুত্ব বোঝাবার জন্য, আবার আমাদেরকে শপথকৃত বিষয়ের গুরুত্ব বোঝাবার জন্য। তো আল্লাহ বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের শপথ এবং সূর্যের যে কিরণ সেটার শপথ। ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের শপথ আল্লাহ করেছেন। এভাবে দিনের শপথ করেছেন, রাতের শপথ করেছেন। ওয়াল আরদি ইযা তাহাহা, ভূমণ্ডলের শপথ করেছেন। ওয়াস সামাই ওয়া মা বানাহা, নবমণ্ডল এবং সেখানে যা কিছু আছে সেগুলো শপথ করেছেন। এরকম এতগুলো বিষয়ে শপথ করে আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা। এতবার শপথ করি তোমাদেরকে বলছি, বান্দারা শুনো, তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো, যার আত্মশুদ্ধি হয়ে গেল, এই ব্যক্তি শেষ হাসি হেসে ফেললো, জান্নাতি হয়ে গেল, সাকসেস হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না, যার তাজকিয়া হলো না, যার পরিশুদ্ধি হলো না, যে অপবিত্র থেকে গেল, যার ভিতরে অহংকার আছে, দুনিয়ার মোহ আছে, যার ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, অন্যের প্রতি শত্রুতা আছে, অন্তরের রোগে ভরা, তার অন্তর কলুষযুক্ত, তার দেহ হয়তো অনেক সুন্দর, সে হয়তো নামাজে পড়ে, সে হয়তো বাহ্যিকভাবে দাঁড়িয়ে রাখে, কিন্তু তার আত্মা যদি অপবিত্র হয়, আত্মা যদি পরিচ্ছন্ন না হয়, তার মনটা যদি নোংরা হয়, তার মনের ভিতরে যদি হারাম থাকে, তার ভিতরে বাতিনি গুনাহ যদি থাকে, তাহলে সে ক্ষতিগ্রস্ত, সে জাহান্নামী। এই কথা বলার জন্য আল্লাহ 11 বার টানা বিরতিহীন শপথ করেছে। ভাইরা আমার,
তাহলে যেই ফরজটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে এত গুরুত্ব আরোপ করেছেন, যে কথা বলতে গিয়ে টানা 11 বার শপথ করেছেন 7টি আয়াতের মধ্যে, সেই বিষয়টা আমাদের কাছে সবচেয়ে অবহেলিত। এটা ইন্টারেস্টিং বিষয়। যে জিনিসটা কোরআন হাদিসে যত বেশি গুরুত্বপূর্ণ হবে, শয়তান সেটা আমাদেরকে তত বেশি ভুলিয়ে রাখবে। শয়তান তত বেশি আমাদেরকে ভুলিয়ে রাখবে। যেমন কোরআনে কারীমের পাতায় পাতায় আপনি শয়তান সম্পর্কে ধারণা পাবেন। আপনি যদি কোরআন পড়েন আপনি দেখতে পাবেন আল্লাহ আপনাকে ধারণা দিচ্ছেন শয়তান থেকে সাবধান থাকবা, শয়তান থেকে কেয়ারফুল থাকবা, শয়তান কিন্তু তোমাদের শুধু শত্রু, সে কিন্তু আদু ও মুবিন, আল্লাহ বারবার বলেছেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, শয়তান সম্পর্কে কোনো আলোচনা নেই। শয়তান বিষয়টা এখন আমাদের কাছে অনেকটা বায়বীয় বিষয়ে পরিণত হয়ে গেছে। আজ থেকে 10, 20, 30 বছর পরের যে প্রজন্ম আসবে, আল্লাহ না করুন এমন না হয় যে তখনকার প্রজন্মের কাছে শয়তান বলতে জাস্ট একটা কাল্পনিক বিষয়, এটা অবাস্তব বিষয়, এরকম ধারণা না হয়। এখন যেরকম আমাদের অনেক মুসলিম ভাই বোন আছেন যারা বলে, আমার কাছে অনেক অনেক ধরনের মানুষজন আসেন। একজন পাওয়ারফুল পলিটিশিয়ান তিনি আসছেন কিছুদিন আগে, এসে বললেন যে ভাই আমি জিন জাদু বিশ্বাস করি না, জিন জাদু বিশ্বাস করি না। এখানে বিশ্বাসের জায়গাটা পরিষ্কার করা দরকার। একজন মানুষ তিনি আসলে কি মানসিক রোগী নাকি তিনি জিনে আক্রান্ত, এটা নিয়ে আমার সন্দেহ হতেই পারে, এবং আমি এটা ডিনাই করতেই পারি না। আমার মনে হচ্ছে এটা মানসিক রোগী। আপনি যতই বলেন না এটা জিনে দ্বারা রোগী, আমি এটা ডিনাই করতেই পারি, কোনো অসুবিধা নেই, কারণ এটা আসলে কি সেটা ডায়াগনোসিস তো নিশ্চিতভাবে হয় নাই। সো এটা অস্বীকার করলে কিছু হবে না। কিন্তু যদি আপনি বলেন জিন বলতে কিছু নাই, আপনি যদি বলেন যে ব্ল্যাক ম্যাজিকের কোনো ক্রিয়া নাই, ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু নাই, তাহলে আপনার ঈমান নিয়ে প্রশ্ন উঠবে। বিকজ কোরআনে আল্লাহ তাআলা এগুলোর অস্তিত্ব আছে বলেছেন, আপনি সেটাকে অস্বীকার করেছেন। এখন যেটা হয়েছে সমস্যা, সেটা হলো আমরা এত বেশি বিজ্ঞান নির্ভর হয়েছি, সায়েন্সকে আমরা এখন খোদা বানায় বসে আছি, নাউজুবিল্লাহ। বিজ্ঞানকে আমরা এখন খোদা বানায় বসে আছি, কারণ বিজ্ঞানের আয়না দিয়ে আমরা ভালো মন্দ দেখার চেষ্টা করি, বিজ্ঞানের কষ্টি পাথর দিয়ে আমরা সত্য অসত্য নিরূপণ করার চেষ্টা করি। এটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল পদক্ষেপগুলোর একটা। বিনয়ের সাথে বলতে হয়, এটা আমাদের সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর মধ্যে থেকে একটা। আমাদের তরুণ শিক্ষিত একটা বড় অংশ আছে সমাজের, যারা এই ভুলটা নিজের অজান্তে করে ফেলছে। বিজ্ঞান কি কখনো সত্য অসত্যের মাপকাঠি হতে পারে? কেন হতে পারে না? আজকে বিজ্ঞান যেটাকে স্বীকার করেছে, 500 বছর আগে বিজ্ঞান কিন্তু এটাকে স্বীকার করেছে। আজকে যে জিনিসটা আবিষ্কার হয়েছে, 500 বছর আগে যখন আবিষ্কার হয় নাই, তখন বিজ্ঞান কি ওইটার অস্তিত্বকে স্বীকার করতো? তাহলে এখন যেটার অস্তিত্বকে বিজ্ঞান অস্বীকার করছে, হতে পারে 500 বছর পরে বিজ্ঞান আবিষ্কার করবে, স্বীকার করবে। সো বিজ্ঞান কখনো সত্য অসত্যের মাপকাঠি হতে পারে না। হ্যাঁ, বিজ্ঞান আমাদেরকে ইনফরমেশন দেয়, সত্য আবিষ্কারে সাহায্য করে, সন্দেহ নেই, কিন্তু এটাই একমাত্র সত্য অসত্য আবিষ্কারের বা নিরূপণের মানদণ্ড হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে অন্তর দিয়ে পাঠিয়েছেন, এই অন্তরকে পরিশুদ্ধ করবার গুরুত্ব এটা আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন যে এটা করতে গিয়ে আল্লাহ তাআলা এতবার শপথ করে তারপর বলেছেন যে ব্যক্তি পরিশুদ্ধ করবে সে জান্নাতে যাবে, আর যে নিজেকে পরিশুদ্ধ করতে পারবে না সে জাহান্নামে যাবে।